প্লিজ সাবস্ক্রাইব। একদিন এক বনে এক ক্ষুধার্ত শিয়াল খাদ্যের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। কিছুক্ষণ ঘোরার পর সে হঠাৎই এক বনমুরগ দেখতে পেল। বনমুরগিটাকে দেখে সে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর তাকে শিকার করে সে খেয়ে নিল। খাবার পর তার মনে দুধ মুখটা তেতো হয়ে গেল, একটু মিষ্টি কিছু খেলে ভালো হতো, মধু পেলে ভালো হতো। সে তাড়াতাড়ি গেল সেখানে যেখানে অনেকগুলো মধুর চাক রয়েছে। সে অনেক চেষ্টা করলো মধুর চাকটাকে ভাঙার, লাপালাপি করলো, কিন্তু বিফল হলো। আর মৌমাছিরা এবার রেগে গেল। মৌমাছিরা তাকে এমন তাড়া করলো, সে সেখান থেকে বাপ বাপ বলে পালালো। উড়ি বাবারে, হতচ্ছাড়া মৌমাছিগুলো সারা গা কামড়ে লাল করে দিল। আচ্ছা ভালুক দাদা কি করে মৌচাক থেকে মধু পড়ে দেখা করি আমি। ভালুক দাদা, ও ভালুক দাদা, কদিন তোমার ঘরে থাকতে দেবে গো? আমার ঘরে কেন, কি জন্য? না মানে আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ, তুমি একটু থাকতে দাও না। ঠিক আছে, বলছিস যখন থাক। ভালুক দাদা, মানে তুমি আমাকে একটু মধু খাওয়াতে পারো? আমার মধু খাবার খুব শখ। ও, মধু খাবি? সে আর এমন কি কথা, ঠিক আছে। ভাল্লুক খুব ভালো মানুষ ছিল। সে সেই দিনই জঙ্গলের সবচেয়ে ভালো মধুর চাক থেকে মধুর চাক ভেঙে আনল। এনে শিয়াল, একটা মধুর চাক তুই আর আমি ভাগাভাগি করে খাই, আর একটা মধুর চাক পাশের ঘরে রেখে দেবো। শীতকালে আমি তো ঘুমোই, শীতকালে আর শিকার করতে বেরোই না। এটা আমি শীতকালে খাবো, পাশের ঘরে রেখে। একদিন ভাল্লুক ঘরে বসে একটু ঝিমোচ্ছে, ঘুমোবার চেষ্টা করছে, এমন সময় শিয়াল ল্যাজ দিয়ে দরজায় ঠকঠক করলো। কে রে, দেখ তো শিয়াল। আগে আমার বন্ধুরা ডাকতে এসছে, আমার পড়শির ছেলে হয়েছে কিনা নিমন্ত্রণ। আমি চললুম, আমি ওবেলা আসবো। এরপর শিয়ালটা চুপি চুপি পা টিপে টিপে পাশের ঘরে ঢুকে গেল, আর মধুর চাক যেটা রাখা ছিল সেটা খেতে শুরু করলো। কিন্তু সেটা এত বড় ছিল সে খেতে পারলো না, তাই আর্ধেক খেয়ে সন্ধ্যের আগেই সে আবার ওই ঘরে চলে এলো। ভাল্লুক তাকে ডেকে জিজ্ঞাসা করলো, কী রে শিয়াল, তুই কখন এলি, কেমন ভোজ খেলি, তা নতুন বাচ্চাটার নাম কি রাখলো প্রতিবেশী? ও, খাওয়াটা খুব জম্পেশ হয়েছে, আর ছেলের নাম রেখেছে আদাত। কি, আধা আধি? এ আবার কেমন নাম? এরপর আবার একদিন শিয়াল ল্যাজ দিয়ে দরজায় ঠক ঠক করতে লাগলো। ভাল্লুক বেরিয়ে এসে দেখতে গেলে শিয়াল তাকে বলল, আমার প্রতিবেশীরা ডাকতে এসছে, তাদের বাড়িতে একটা কন্যা সন্তান হয়েছে, আমি দেখতে যাচ্ছি তাকে। এই বলে চালাক শিয়াল আবার আস্তে আস্তে গিয়ে পাশের ঘরে গেল, আর অর্ধেক মধুটাকে পুরোপুরি খেয়ে চলে এলো। কি রে, তোর প্রতিবেশী কন্যা সন্তানের কি নাম রাখলো রে? আগে পুরোপুরি। পুরোপুরি? এ আবার কি রকম নাম? যাকে যাক, আমি কালকেই ও ঘর থেকে মধুটা বার করে খাবো, বুঝলি শিয়াল? এই রে, এবার আমি ফেঁসে যাব, এবার এখান থেকে কেটে পড়তে হবে। পরের দিন ভাল্লুক মধু খাবে বলে পাশের ঘরটাতে গেল, কিন্তু গিয়ে দেখলো মধু ফধু সব হাওয়া। এ কি, এত বড় মধুর চাকটা কে খেলো? তবে ওই শয়তান শিয়ালটা নাকি? দাঁড়া, ওর দেখাচ্ছি মজা। কিন্তু ভাল্লুক কিছু করার আগে শিয়াল তখন ছুটে ছুটে অনেক দূর চলে গেছে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।